অনেক কিছু জানতে পারলাম, স্যারের কাছে গাইডেন্স নিলাম। থিওরি যেভাবে পড়তে হবে তার থেকে বেশি প্র্যাকটিক্যালি এটা বেশি জানতে হবে এই প্রফেশনে। শীতের এই হালকা সন্ধ্যায় আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বোলপুরেরই একটি ছোট্ট পার্কে, মেনলি কি জানো এবং বাগান। মেনলি আসাটা বড় কথা নয়, আজকে আমরা যেখানে এসেছি একটু কফি খাচ্ছি, একটু গল্প করছি, তার থেকেও বড় কথা আমার সঙ্গে আছেন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের অ্যাডভোকেট এবং সেখানকার স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির একজন মেম্বার মিস্টার এস.কে. সিনহা স্যার। আমাদের এখানে স্যার মিস্টার এস.কে. সিনহা সাহেব আছেন, তার সঙ্গে ল স্টুডেন্ট অলোক, সুস্মিতা, ইয়াসমিন, ফারজিনা, মুস্কান এবং আমি। তো মেনলি আজকে যেটা হলো যে কেউ একজন ল কেন পড়তে আসছে, পড়ার পর তার কোন আগ্রহ থেকে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে সে আইন পড়তে আসছে, এবং ল স্টুডেন্ট হওয়ার পর সে কিভাবে নিজেকে এস্টাবলিশ করবে, কিভাবে প্রফেশনালি সে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এবং সে সিভিল প্র্যাকটিস করবে না ক্রিমিনাল করবে না কি কর্পোরেট করবে। যেমন আমাদের মুস্কান বলছে যে আমি চাকরি করব, তাই তো কোনো কর্পোরেট এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সি বা নন গভর্নমেন্ট যাই হোক না কেন, সেটা পরের কথা। তো মেনলি কীভাবে সে প্রতিষ্ঠিত হবে এই সব বিষয়ে আজকে প্রায় ঘন্টা দুয়েক ধরে আলোচনা হলো। এটা আমরা বলতেই পারি একটা খোলামেলা বন্ধুত্বের পরিবেশে। অবশ্যই আমাদের থেকে অনেক জানেন বোঝেন, তবুও একটা বন্ধুত্বমূলক পরিবেশ থেকে কিছুটা গ্রুপ ডিসকাশন, কিছুটা আলোচনা। কি মুস্কান কি শিখলে বলো তুমি? অনেক কিছু জানতে পারলাম, স্যারের কাছে গাইডেন্স নিলাম, এটাই আর কি। আমি তো সবে ফার্স্ট ইয়ার, কিভাবে এই 5টা বছর চলবো সেটাই স্যারের কাছে জানলাম আর এখানে। হ্যাঁ বলো। আর স্যার এটাই বললো যে থিওরি যেভাবে পড়তে হবে তার থেকে বেশি প্র্যাকটিক্যালি এটা বেশি জানতে হবে এই প্রফেশনে। হ্যাঁ, এবং এই যে প্রথমত কিভাবে পিটিশন লিখবো, কিভাবে জেনারেল ডায়েরি করতে হয়, এফআইআর কি করে করতে হয়, এবং মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, কেস হিস্ট্রি কিভাবে বুঝবো, এই ধরনের বিস্তারিত অনেক আলোচনা কিন্তু আজ হয়েছে। আমাদের সঙ্গে আছে আমার ভাই বেঙ্গল ল কলেজের অলোক। তুই কি বলো কিছু? আমাদের মাননীয় লার্নেন এস.কে. সিনহা স্যার আমাদের পাশে আছে। স্যারকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা শিখলাম, মানে আমরা ল কেন পড়তে আসছি, কিসের জন্য আসছি আমরা। তো স্যার আমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দিলেন, এবং পরবর্তীকালে যে আমরা কীভাবে এগোবো, এই ল জিনিসটাকে নিয়ে কীভাবে আমরা এগোবো, সেটাও স্যার আমাদেরকে পুরোভাবে ঠিকভাবে বুঝিয়ে দিলেন। ধন্যবাদ স্যারকে আমাদেরকে তার মহামূল্যবান টাইম দেওয়ার জন্য। সুস্মিতা, কেমন লাগলো বলো? আমার তো বেশ ভালোই লেগেছে, প্রথমবার স্যারের সাথে মানে আমার দেখা হয়েছে, আলাপ করে বেশ ভালো লাগলো, স্যারের গাইডেন্সগুলো খুব ভালো লাগলো। ইয়াসমিন দি, ফারজানা, তোমাদের সামান্য এই যে এক্সপিরিয়েন্স বলো না। আমি স্যারের সাথে প্রথমবার দেখা করে আমি অনেক আনন্দিত। স্যারের সাথে আরও কিছু গাইডেন্স আমার দরকার আছে, আমি তো নতুন, এইটুকুই বলবো। ইয়াসমিন দি, আপনি বলেন। স্যারের সাথে এটি নিয়ে আমার দ্বিতীয়বার দেখা, মানে যখনই আমার স্যারের সাথে দেখা হয় তখনই আমি কিছু না কিছু স্যারের কাছ থেকে মানে বিশাল কিছু শিখতে পারি। যেমন এখন আমার একদমই শেষের দিকে এগিয়ে এসেছে আমার পড়াটা, আমি এবার কোর্টে প্র্যাকটিস করছি। কোর্টে মিনিমাম আমি প্র্যাকটিস করতে ঢুকিয়ে গেছি। তো আমি কিভাবে মানে কোর্টে যে ধাপে ধাপে যে একটা ধাপ থাকে, কোর্টে কাজ করা, প্লাস সিনিয়রের সাথে যে বিহেভিয়ার, কথাবার্তা, ক্লায়েন্টদের সাথে যে বিহেভিয়ার, সব কিছুই আমি স্যারের কাছ থেকে একটা নলেজ পাচ্ছি। যখনই দেখা এই নলেজগুলো আমাকে স্যার দেয়, এবং স্যারকে খুবই ধন্যবাদ যে স্যার আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে একটা শিক্ষামূলক অভিজ্ঞতা সবসময়ই স্যারের কাছ থেকে আমরা পাই। তাছাড়াও একটা বিষয় হলো যে একজন ল স্টুডেন্ট সে কিভাবে নিজেকে এস্টাবলিশ করবে, এটা যেমন বললাম তার ওয়েগুলো প্র্যাকটিক্যালি। যেমন আমি জাস্ট একটা উদাহরণ দিই, আমি কলকাতা যাব, ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, ফ্লাইটেও যেতে পারি, না খেতে যাব, কিন্তু প্রতিটি জায়গার একটা স্টেপ বাই স্টেপ যে আমার একটা রওনা হওয়ার একটা বিষয় থাকে। তো কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, কিভাবে নিজেদের পরিচিতি বাড়াবে। এবং আমি বিশেষ করে অনেককেই বলি, বিশেষ করে তোমাদেরকে অনেকবার বলেছি যে একজন স্টুডেন্টকে তার পরিচিতিটা অনেক রকম বাড়াতে হবে, সেটা একদম গ্রাস রুট থেকে টপ লেভেল পর্যন্ত। এবং এই যে স্যারের সঙ্গে আজকে একটা আলাপ হলো, সম্পর্ক তৈরি হলো, এবং অ্যাজ এ টিচার, অ্যাজ এ সিনিয়র স্যার, দাদা, যে ভাষাটাই ব্যবহার করি না কেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, এবং এটা পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রফেশনাল লাইফে অনেকটাই কাজ দেবে। স্যার আর দাদা, স্বাভাবিকভাবে স্যার যেহেতু আমাদের সিনিয়র না, তো স্যারের কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো, সবসময় আমরা শিখতে পারবো সব কিছুতেই। মানে স্যারের যে কথা বলার স্টাইল, যে আমাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুই স্যারের কাছ থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখতে পারছি। স্যার যেখানে বসেও আছে তার যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু আমাদের শেখার আছে, শেখানো। তো আমরা স্যারের কাছ থেকে মূলত আমরা একটা শিক্ষা নেওয়ার জন্য এখানে আছি।
স্যার আপনি কিছু বলুন, এই যে আমরা একসঙ্গে সবাই বসে আছি। বলার তো কিছু নাই, ইটস এ ভেরি নাইস টাইম, খুব ভালো লাগলো স্টুডেন্টসদের সঙ্গে। আর ইউজুয়ালি অনেকে জিজ্ঞেস করে যে আমরা কি করে প্র্যাকটিস করব, কি করব। তো আমি তোমাদেরও বলছিলাম যে এদেরও, যে এভরিবডি হ্যাজ হিজ ওন স্টোরি টু রাইট। আমাদের সবারই স্টোরি একটা সেম হয় না, উই অল হ্যাভ টু রাইট নিউ স্টোরিজ। তো আমাদের যে প্রোগ্রেশনটা থাকবে, যে সাফার জার্নিটা থাকবে, we will all have different journeys, different challenges, different hurdles, but certain things are common denominator. কিছু common things থাকবে, যেমন hard work, discipline, how your approach, your attitude, ওইগুলো আমাদের কমন থাকবে। সো ওই যে ছোট ছোট যে টুলসগুলো, সেটা যত আমরা প্র্যাকটিস করবো, যত আমরা নিজেদের মধ্যে ইনভাইট করবো, যত আমাদের ভিতরে এটাতে তৈরি করে ফেলবো, তত আমরা কমফোর্টেবল হবো হার্ডলসকে ক্রস করার জন্য। আর স্যার একটা আমাদের কাছে যখন একটা ক্লায়েন্ট আসবে, আমাদের যে বলার যে ল্যাঙ্গুয়েজ, সেটা থেকে একটা সেটা মেইন হচ্ছে যে যখন আমরা কোনো ডক্টরের কাছে যাই, যে ডক্টরটা আমাদের জাস্ট শোনে আর লিখে চলে যায়, তো ইউ আর নট ভেরি কমফোর্টেবল। কিন্তু কিছু ডক্টর হয় যে যার কাছে বসলেই তোমার অর্ধেক বিমারি ঠিক হয়ে যায়, ঠিক আছে। সিমিলারলি আমরা যে ওয়েন দ্য ক্লায়েন্ট আমাদের কাছে আসে, ওর এত কনফিডেন্স হয়ে যাওয়া উচিত যে ব্যাস আমার এই লয়ার চাই, এই যদি কোর্টে আমার হয়ে যায় আমি তো কেস জিতে গেলাম। দ্যাট কনফিডেন্স ডেভেলপমেন্টের জন্য আমাদের কী করা উচিত? সো উই শুড বি কনফিডেন্ট এনাফ, আমরা এত শিওর হব বলার ক্ষেত্রে একটা কনফিডেন্স, আই এম দ্য বেস্ট, আই হ্যাভ টু ডু ইট। তো এভরিডে তোমাদের নিজেদের একটা বলতে হবে যে আই এম দ্য বেস্ট, আমাকে করতেই হবে। আর তার জন্য একটা ডিসিপ্লিন, মানে ফার্স্ট ডিসিপ্লিন আমি এভরি স্টুডেন্টকে বলি, ওয়েক আপ বিফোর দ্য সান, সূর্য ওঠার আগে ইউ শুড বি। ক্লায়েন্ট এসে যেন আমাদের কাছে কমফোর্টেবল ফিল করে, যেই আমরা এটা ফলো করব, দেন ইউ আর অ্যাহেড অফ আদার্স। সিমিলারলি আমি যখন কোর্টে যাচ্ছি, কখনো এটা ওভার কনফিডেন্স রাখবে না যে আমি সব জানি। কিপ স্টাডিং, যেমন আমরা এক্সামিনেশনে যাই, এভরিডে ওয়েন উই গো টু দ্য কোর্ট, উই কিপ স্টাডিং। তো রিড রিড রিড, রাইট রাইট রাইট, কন্টিনিউস, লিখতেও হবে, পড়তেও হবে। নো, ডোন্ট ডিপেন্ড অন গুগল, ইজ নট এভরিথিং। ইউ আর গুগল ইন ইউর সেলফ। আমরাই গুগল বানিয়েছি, গুগল নিজে থেকে কিছু করতে পারে না। তো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ডিসিপ্লিন ইন ইউর সেলফ। ওই ডিসিপ্লিন যখন আমরা ফলো করবো, ইউ আর অলওয়েজ সাকসেসফুল। নিজেকে এমন তৈরি করতে হবে যেন ক্লায়েন্ট এসে আমাদের কাছে কমফোর্টেবল ফিল করে, যে না আমি অ্যাডভোকেটের কাছে এসে কমফোর্টেবল। তোমার কনফিডেন্স জাস্ট, অ্যান্ড আদারওয়াইজ দের ইজ নাথিং কল্ড সিনিয়র অর জুনিয়র। তোমরা অ্যাজ গুড, যেমন যে নির্ভয়ার যে কেসটা লড়েছিল যে মেয়েটা, সেই মেয়েটার তো ওটা ফার্স্ট কেস ছিল না, তো কত বড় কেস ও লড়েছিল। তো ইট ইজ নট নাথিং লাইক দ্যাট, ইউ উইল হ্যাভ লট অফ চান্সেস। সেটা ডিপেন্ড করবে যে তোমরা লাইফকে কি করে দেখছো, কেমন চ্যালেঞ্জেস নিতে চাও, কেমন তোমরা কনফিডেন্ট, আর কতটা তোমাদের ড্রাইভ আছে যে আমি হ্যাঁ করতে চাই, ঠিক আছে। অ্যান্ড ফ্রাস্ট্রেশন লেভেলস থাকবে, সেগুলোকে ওভারকাম করবে। সব কিছুতেই ফ্রাস্ট্রেশন লেভেলস থাকে, একদিনে কোনোদিন তাজমহল তৈরি হয় না। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। 2024 সালের শেষের দিকে আমরা দাঁড়িয়ে, আজ 29 তারিখ ডিসেম্বর মাসের। তো মেনলি এই বছরের প্রায় শেষ সময়টায় আমরা দাঁড়িয়ে একজন ভালো মানুষের সঙ্গে সান্নিধ্যে থাকতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। যদিও দিন কয়েক আগে পৌষ মেলায় আমাদের স্টল ছিল, সেখানে মহামান্য ব্যক্তিদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি দীর্ঘক্ষণ। মহামান্য একাধিক আদালতে জাজ সাহেবদের পাশে বসা, কথা বলা, তাদের কাছে অনেক কিছু আমরা শিখেছি। আইন বিভাগের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকেও যখন একজন বিশিষ্ট আইনজীবীকে আমরা পেয়েছি, শীতের এই সন্ধ্যাবেলাটা আমাদের খুব ভালো কাটলো এবং বছরের শেষটাও খুব ভালো কাটলো। এবং আশা করি 2025 সালে আমি সবাইকে বলবো, মানে বয়সে সবাই আমাদেরকে ছোট, 2025 সালে তোমরা ভালো করে সব কিছু মন দাও, পড়াশোনা, এবং স্যার যেটা বললেন শুধু পড়াশোনা করলেই প্রতিষ্ঠিত হওয়া যাবে না, প্র্যাকটিক্যাল জ্ঞান নলেজ অর্জন করতে হবে। তো 2025 সাল থেকে মানসিকভাবে সাহসের সঙ্গে সবাই এগিয়ে চলো, তোমরা পাশে আছি আমরা। কি আজকে ভালো কাটলো তো, মানে তোদেরকে এক জায়গায় আনতে পেরে ভালো লেগেছে তো? খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। ভিডিওটি দেখবেন, কমেন্ট করবেন, নিশ্চয়ই একটা শেয়ারও করে দেবেন। কার কেমন, মহির কলম চ্যানেল, আর আমার সঙ্গে তো মুস্কান আছে, চ্যানেলের অর্ধেক মালিকানা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। নমস্কার।